স্রোতকে আটকে রাখার জন্য এবার স্রোতকে জোর করে চেয়ারের সাথে বেঁধে রাখলো সার্থক। আর বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্রোত সার্থকের ঝগড়া যখন তুঙ্গে উঠে যায়, ঠিক সেই মুহূর্তে স্রোত সার্থকের চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে সার্থকের বাবা এবং সার্থকের পিসিমণি যখন দরজা ধাক্কাতে থাকে অন্যদিকে রুমে থাকা অবস্থায়, সার্থক বলতে থাকে যে তার মানে তুমি কোনো মতে আমার কথা শুনবে না, তুমি নিজের জেদে অবশিষ্ট থেকে তুমি অবশেষে আমাকে ছেড়ে আমার মতন অসুস্থ মানুষকে এখানে ফেলে রেখে তুমি চলে যাবে, সেটাই তো তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তাই না? অন্যদিকে স্রোত বলতে থাকে যে স্যার, আপনি নিজেকে অসুস্থ বলে কেন প্রুফ করতে চাইছেন সেটা তো আমি বুঝতে পারছি। আপনি তো দিব্যি নিজের পায়ে দাঁড়িয়ে আছেন, আর কেন জানি আমার মনে হচ্ছে যে আপনি আগে থেকে আরও বেশি ফিট এবং বেটার আছেন। আপনি মিথ্যে এরকম অসুস্থতার অভিনয় করে আর যাই হোক না কেন আমার নজর কোনো মতেই আপনি এড়াতে পারবেন না। আমি খুব ভালো করে জানি যে আপনি আমাকে আটকানোর জন্য এই মিথ্যাচারগুলো করছেন। আপনি শুধু শুধু পিসিমণি এবং বাপিকে টেনশনে ফেলে দেওয়ার চেষ্টা করছেন, যাতে কিনা তারা আমাকে এখানেই আটকে রাখার চেষ্টা করে। কিন্তু আমি আপনাকে একটা কথা খোলাসা করে বলে রাখছি যে কোনো মতে কোনো কিছুতেই আপনি আর আমাকে আটকাতে পারবেন না। আমার যখন যাওয়ার সময় হবে আমি ঠিক এই বাড়ি থেকে কোনো না কোনো কায়দা করে অবশ্যই চলে যাবই। অন্যদিকে সার্থক বলতে থাকে যে আর যদি তোমাকে আমি এখান থেকে যেতে না দিই তাহলে তুমি কী করবে? অন্যদিকে স্রোত বলতে থাকে যে আপনি কী করবেন, কী করে আমাকে আটকে রাখবেন বলুন তো? এই চার দলীয় মধ্যে আপনি কোনো মতে আমাকে আটকে রাখতে পারবেন? ঠিক কোনো না কোনো কায়দা করে আমি এখান থেকে চলে যেতে পারবোই স্যার। অন্যদিকে সার্থক বলতে থাকে যে ঠিক আছে, আমিও দেখি তুমি কী করে এখান থেকে যাও। অন্যদিকে সার্থক স্রোতের জন্য দড়ি নিয়ে এসে স্রোতকে যখন চেয়ারের সাথে বেঁধে রাখে আর সিদ্ধান্ত নিয়ে সার্থক স্রোতকে জোর করে চেয়ারে বসিয়ে স্রোতের হাত পা বেঁধে রাখে, ঠিক সেই মুহূর্তেই স্রোত বলতে থাকে যে স্যার, জোর করে আর যাই হোক না কেন আপনি কোনো মতে আমাকে আটকাতে পারবেন এবং আমার কাছ থেকে ভালোবাসা আদায় করতে পারবেন না। এভাবে আর যাই হোক না কেন নিজের ভালোবাসা কোনো মতে প্রকাশ করা যায় না স্যার। এই জিনিসটা আপনার মনে রাখা উচিত এবং এই জিনিসটা আমি আপনাকে মনে করে দিলাম। ঠিক সেই সময় সার্থকের বাবা বলতে থাকে যে ওরে সার্থক, কী হয়েছে তোদের মধ্যে, আমাদেরকে একটু খুলে বলবি? এরকম করে চিৎকার চেঁচামেচি আওয়াজ শুনে আমাদের তো রীতিমতো ভয় ঢুকে গিয়েছে মনে। ঠিক সেই সময় সার্থক দরজা খোলা মাত্রই যখন স্রোতকে চেয়ারের সাথে বেঁধে রাখা অবস্থায় সার্থকের বাবা দেখতে পায়, তখন সার্থকের বাবা বলতে থাকে তুই কী করেছিস এইসব? মেয়েটার হাত পা বেঁধে মেয়েটার মুখে এরকম করে বেঁধে রেখেছিস কেন? বল কী করেছে ও? এতটাও তোদের মধ্যে অশান্তি সৃষ্টি হলো যার ফলে কিনা তুই মেয়েটার সাথে এরকম অন্যায় অবিচার করা শুরু করে দিচ্ছিস? তুই ভুলে যাস না যে তুই কিন্তু একটা ভদ্র সমাজে বসবাস করিস এবং সেই ভদ্র সমাজে আর যাই হোক না কেন এরকম আচরণ কোনো মতেই মানায় না। অন্যদিকে সার্থক বলে থাকে যে তাহলে কী করবো? তোমার বৌমাকে আমার কোনো কথা শুনে যেই কিনা ও বুঝতে পেরেছে যে আমি ওকে আটকানোর জন্য শত চেষ্টা করছি, সেই ও আমার উপর দিয়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। ও আমাকে বলছে যে আমি নাকি ওকে কোনো মতে আটকাতে পারবো না, তাহলে তার জন্য আমি ওকে চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখে দিয়েছি যাতে কিনা ও কোনো মতেই আমার চোখে ফাঁকি দিয়ে এখান থেকে পালাতে না পারে। অন্যদিকে সার্থকের বাবা বলতে থাকে যে এক্ষুনি হাত পা খুলে দে ওর, কারণ আর যাই হোক না কেন এরকম করে জোর জবরদস্তি করে কারো মনের উপরে জোর খাটিয়ে তুই কতদিনই বা ওকে আটকে রাখতে পারবি বলতো? ও ঠিক তোর ভালোবাসাকে ফাঁকি দিয়ে এখান থেকে নিজের মতো করে কায়দা করে অবশ্যই এখান থেকে পালিয়ে যাবে। তোর যদি ওকে সত্যকার অর্থে আটকানোর এতটাই ইচ্ছে থেকে থাকে তাহলে চিৎকার করে নিজের মনের কথা ওর কাছে তুলে ধর। ও যদি মনে হয় যে না ও তোর ভালোবাসা অ্যাকসেপ্ট করতে চায় তাহলে একমাত্র তোরা একে অপরের সঙ্গে ভালো থাকতে পারবি, নয়তো বা নয়। এরকম করে একজন মানুষের উপরে জোর খাটালেই হয় না সার্থক, সেটা জিনিসটা তোকে বুঝতে হবে। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।